আসসালামু আলাইকুম। আসিফ নজরুল ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগতম। আসলে সত্য কথা তুলে ধরলেও কেউ ভিডিও দেখতেও চায় না এবং ভালোভাবে দেখারও আগ্রহ করে না। আজ আমি বলবো যে কেন খামারিদের লস হয়, ডেয়ারি খামারে কেন আমরা লস করি, আসলে সেই বিষয় তুলে ধরবো। যারা নতুন খামারি আছেন বা নতুন খামার করতে চান অবশ্যই ভিডিও ফুলভাবে দেখবেন। আসলে মেন কথা হলো ডেয়ারি খামারে প্রধান যে কারণে লস আমরা করে থাকি সেটা হলো কনসেপ্ট। গাভী বারবার হিটে আসে কিন্তু কনসেপ্ট করে না, এ একটা কারণ। এই দেখেন, এই সামনে যে গাভীটা দেখা যাচ্ছে সাদা কালো, এই গাভীটার পিছনে আমি 2700 টাকা খরচ করেছি। 2700 টাকা খরচ করেছি। কালকে আবার বীজ দিলাম 900 টাকা দিয়ে, 3বার বীজ দিছি 900 900 3 নং 2700 টাকা। তাহলে এবার হিসেব করে দেখেন, এই 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 দিকটা সবচাইতে বেশি কারণ হলো লসের দিক হলো গাভী কনসিভ করে না। হিটে আসবে কিন্তু কনসিভ করতে চায় না। একটা কথা হলো যে যদি কনসিভ না করে 3বার দেওয়ার পরে বড় ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ট্রিটমেন্ট করে তারপরে বীজ দিবেন, জন্য বারবার ট্রাই করতে থাকবেন না, তাহলে আরও লসের সম্ভাবনা থাকে যে একভাব টাকা খরচ হবে। আর একটা কথা হলো যে গাভী আসলে যদি কনসিভ না করে তার মতো যে কত কষ্টদায়ক তা বলে শেষ করা যাবে না। একটা গাভী যদি সময় মতো বাছুর দেয়, সময় মতো কনসিভ করে, তাহলে ডেয়ারি খামারে অনেক সফলতা এবং দিন দিন আমরা আরও বেশি লাভবান হতে পারবো যদি কনসিভ রেটটা ভালো হয়। এখনকার ক্ষেত্রে আসলে সব ক্ষেত্রে দেশি গরুরও এরকম মিস হচ্ছে, এ গরুদেরও এরকম মিস হচ্ছে। তার প্রধান কারণ হলো আমরা অতিরিক্ত মাত্রায় দুধ নিচ্ছি কিন্তু তার ঘাটতিটা আমরা পূরণ করতেছি না। যে খাবারের যে ঘাটতিটা সেটি পূরণ করতেছি না, শুধু দানাদার খাবার দিয়েই যাচ্ছি। ওর ঘাটতি হলো, মেন জিনিস হলো কাঁচা ঘাস। কিন্তু এই কাঁচা ঘাস আমরা পর্যাপ্ত পরিমাণ গাভীদেরকে খাওয়াচ্ছি না। একটি খামারের ভবিষ্যৎ হলো বাছুর। আর বছর বছর যদি একটা করে গাভী বাচ্চা না দেয় তাহলে সে খামার যে কত লসের দিকে চলে যেতে হয় তা বলে শেষ করা যাবে না। আসলে আমি বলো সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি। অনেকের খামার আছে, ভিডিও করেন, কিন্তু এসব কথা বলো আসলে কেউ তুলে ধরতে চায় না। সব সময় বলে যে লাভ, হ্যাঁ লাভ আছে, লাভ নেই তা বলবো না। ডেয়ারি খামারে অবশ্যই লাভ আছে। সেটা যদি গাভী সঠিক সময়ে যদি কনসিভ করে, সঠিকভাবে যদি সে বাচ্চা প্রতি বছর একটা করে বাচ্চা দেয় তাহলে সেটাই লাভ। আমার খামারে একটা গাভী আছে, আপনার কি বলবো, সবচাইতে পুরানো বুড়ো গাভী। সেই গাভীটা আপনার এই 1 বছর ধরে 1-1.5 বছর ধরে দুধ দিয়ে যাচ্ছে, কিন্তু বীজ দিচ্ছি কনসিভ করে না। ডাক্তারও দেখাইছি কনসিভ করে না। কিন্তু ওর সাথে ওর একটা বাচ্চা ছিল, সে বাচ্চা একই সাথে বীজ দিয়া সে কনসিভ করে সে বাচ্চাও দিয়ে দিয়েছে, সে আবার হিটে আসার মতো। কিন্তু এই গাভী এখন, ওর মা এখন 4 মাসের প্রেগনেন্ট। কাল চেক আপ করাইছিলাম, এক ডাক্তার বলল না গাভী প্রেগনেন্ট আছে। এই সেটে আমার 2টো পুরনো গাভী আছে, কিন্তু একটা গাভী ওইটি আমার এবার অনেক জ্বালাইছে। ওই ওই মাথায় দেয়ালের কোলের ওই গাভীটা, এ দুটোটা বুড়ো গাভী। আর এ দুটোটা গাভী 9টা করে বাছুর দিয়েছে, তারপরেও আমি রেখে দিয়েছি, কেননা খামারে দুটো আমার লক্ষ্মী। আসলে এই দুটো থেকেই আমার যাত্রা শুরু। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দুটোটা কনসিভ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি যতদিন পর্যন্ত থাকে আমি ততদিন পর্যন্ত এদের রেখে দেব আমার খামারে, এটাই আমার আশা আছে। বাদবাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক কী করবে না করবে সেটা বলা যাবে না। এই জন্যই বলবো ভাই, যারা নতুন খামার করেছেন বা নতুন খামার করতে চান ভেবে চিন্তে খামার করবেন, এবং যারা নতুন খামার করেই ফেলেছেন
অবশ্যই এদেরকে কাঁচা ঘাসের পরিমাণ পর্যাপ্ত পরিমাণ খাওয়াবেন। তারপরে পাশাপাশি ক্যালসিয়াম, জিঙ্ক, ওদের ভিটামিনের ঘাটতি কোনো সময় রাখবেন না, কেননা এরা অতিরিক্ত মাত্রায় দুধ দিতে দিতে এই কনসিভ রেটটা সমস্যা দেখা দেয়। গাভী কনসিভ করে না, 3 বা 4 বার করে রিপিট করে বীজ দিয়ে তারপরে যে কনসিভ হয় না তাও না, তারপরেও হয়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।